গাইস, গুড ইভিনিং। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যাচ্ছি একটু ঘুরতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে অনেকদিন থেকে যেতে ইচ্ছে করে, বাট যাওয়া হয় না, শরীর খারাপ ছিল এতদিন। তো আজকে ফাইনালি যাচ্ছি, ঠিক আছে। আমি যাচ্ছি, ছেলে যাচ্ছে, আর দাদা যাচ্ছে, মা যাচ্ছে। বর্মশাই যাবে না, রুমেই থাকবে, কারণ একটু রুম কালার হচ্ছে, তো সেই জন্য বর্মশাই রুমেই থাকবে। আর তো চলো, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন যাবো। 10 মিনিট লাগবে যেতে, ঠিক আছে, 10-5 মিনিট লাগবে এরকম। তো যাচ্ছি, তো দেখে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না, ঠিক আছে। তো চলো। তারপর আমরা কিন্তু আমাদের লোকেশনে যাচ্ছি। আর অনেকদিন থেকে প্ল্যান করা হয় যাব। দাদা আমাকে অনেকদিন থেকে বলে, বলু তোমাকে নিয়ে যাব আমি। তো কোনো কারণে যাওয়া হয়ে ওঠে না। মাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হয় 1-2 দিন পর পর। তো সেই ঝামেলাটা মিটে গেছে। তারপর দাদাকে ফাইনালি আজকে বললাম, দাদা চলো আজকে যাব। আর আজকে কিন্তু মা ডক্টরের কাছে গেছিলো জিজ্ঞাসা করতে যে কবে অপারেশনের জন্য ডেট ফিক্স করবে। তো ডক্টর বলেছে ওষুধগুলো স্টার্ট করো, 7 দিন পর আমি জানাবো কবে অপারেশনের ডেট ফিক্স করব। তো এইখানে কিন্তু আমার মা আগে কাজ করতো, এই সামনে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটগুলোতে কিন্তু আগে কাজ করতো। এখানে কাজ করলে কিন্তু অনেক পয়সা, মা কিন্তু এখানে কাজ করে অনেক পয়সা কামিয়েছিল আগে। এখন অসুস্থ, এখন কাজ করতে পারে না, করার কিছু নেই। তো এখানে দেখতে পাচ্ছ ফ্ল্যাটগুলো কত বড় বড় আর খুব সুন্দর। তো যাই হোক, আমরা আমাদের মতো যাচ্ছি। তো আমি, দাদা, মা আর ছেলে মিলে যাচ্ছি আমরা। তো দাদা বলে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল আছে। তো আমি দেখিনি। আর মা আর দাদা এখানে প্রায়ই আসে ডিম নিতে, ফার্মের থেকে ডিম নিতে আসে। তো ওই জন্য দাদা চেনে। তো অনেকদিন থেকেই বলছিল নিয়ে যাবে। তারপর আজকে ফাইনালি চলেই গেলাম। আর লোকেশনটা দেখতে পাচ্ছ কত সুন্দর, ভিউটা কত ভালো লাগছে। গাইস, একটা হাসির জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো যখন রুম থেকে বেরিয়েছি তখন জিনিসটা খেয়াল করিনি, ঠিক আছে। আর অর্ধেক রাস্তায় এসে জিনিসটা খেয়াল হলো, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ও পাটা দেখো, এই দেখো মায়ের পায়ে দেখতে পাচ্ছ কি পড়েছে মা। একটা আমার জুতো পড়েছে, একটা মার জুতো পড়েছে, ঠিক আছে। আর চলো তোমাদেরকে লোকেশনটা দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমাদেরকে লোকেশনটা দেখাচ্ছি। তো এই হচ্ছে লোকেশন। এখানে গোলাপ ফুল দেখতে পাচ্ছ, গোলাপ ফুল এখানে ফোটেনি ভালো করে। তো চলো ভিতরে ঢোকা যাক। আর এখানে কিন্তু কেউ কাউকে বকে না, ঠিক আছে। বাবারে কি কাটা। তো দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো, কত সুন্দর লাগছে না। তো এই হচ্ছে গোলাপ বাগান। মা বাবুকে নিয়ে আসো। দেখো, এই দেখো কত সুন্দর লাগছে না গোলাপগুলো। এই যে মা দাদা ওখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে লোকেশন। চলো কয়েকটা রিলস বানিয়ে নিই। গাইস, আমরা এখন অন্য লোকেশনে যাচ্ছি, ঠিক আছে। আর ওইখানে ভিডিও করা কমপ্লিট আমাদের। তো অন্য লোকেশনে যাচ্ছি, তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর এখানে দেখো ফার্মগুলো দেখো, এই দেখো বাঁধাকপি বাগান। আর এগুলো সব ফার্ম, মুরগি ফার্ম না। তো আরেক জায়গায় আসলাম, তো সেখানে ফুলগুলো নেই, সেগুলো নতুন করে চাষ করছে আবার।
আবার নতুন করে চাষ করছে। তো দেখি আর কোথায় যাওয়া যায়। তো ভিউটা দারুণ লাগছে, দেখো তোমরা। তারপর আমরা এখানে আসলাম, আর এখানে এসেও দেখি আমাদের কপালটা খারাপ, এখানেও তালা লাগিয়ে দিয়েছে। আসলে অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই জন্য তালা লাগিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ আমি ভিডিও করছিলাম, মাকে ভিডিওর সামনে আনছিলাম, মা কীরকম করে লজ্জা পাচ্ছে। আর এখানে দাদা বাবুকে নিয়ে খেলু করছে। তারপরে ওখানে কয়েকটা রিলস বানিয়ে কয়েকটা ফটোশ্যুট করে তারপরে চলে যাচ্ছি বাড়িতে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর অন্ধকারও হয়ে যাচ্ছে। বাবুকে নিয়ে যেতে হবে, যেহেতু আমার শরীরও ভালো না, বাবুর শরীরও ভালো না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু 6টা বাজে, তারপরেও এখন কিন্তু আলো আছে। আর আমাদের ওখানে কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে গ্রামে। তো এটাই হচ্ছে বাইরে আর গ্রামের তফাৎ। বেশ ভালো লাগছে আমার এখানে। তো বাড়ি যেয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো, কারণ বড়মশাইও বাড়িতে একা আছে, মানে রুমে একা আছে, আর বাবা তো ডিউটি চলে গেছে। তো চলো রুমে গিয়ে কথা বলি। তো গাইস ঘুরে এসে ঝাল লেগে গেছে, ঘুরে এসে বিরিয়ানি বানিয়েছি, এখন খাচ্ছি। ঠিক আছে, তো দেখো লেগ পিস, কি খাবে চলে এসো, এরকম খাও। তো প্রচুর ঝাল হয়েছে। তো দেখো এই যে বিরিয়ানি, এই যে ডিম, তো খাচ্ছি এখন। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, লাভ ইউ অল, গুড নাইট।